এই মুহূর্তে রাজশাহীতে আছেন রিপোর্টার মওদুদ রানা। ট্রফি সেলিব্রেশনের সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রানা, কাপ তো জিতে নিচ্ছে মামুন বেটারা, তো সেই কাপ এসছে বাড়িতে। এই দুটি বাক্যে আসলে প্রকম্পিত ধ্বনিত হচ্ছে রাজশাহী পুরো নগর জুড়ে, এবং রাজশাহী পুরো নগরীর মানুষ, উৎসুক মানুষ সড়কের ধারে অপেক্ষা করছেন। তারা যেটি বলছেন যে রাজশাহী ওয়ারিয়র্স এবং যে চট্টগ্রাম রয়্যালস, এই যে ম্যাচটি ছিল সেই ম্যাচটি ছিল একটি দেখার মতো ম্যাচ, এবং সেখানে রাজশাহী ওয়ারিয়র্স জয়লাভ করে, এবং এরপরই আসলে সাতখোলা বাছে তাদেরকে অভিনন্দন জানানোর প্রস্তুতি গ্রহণ করা হয়। আজকে সকাল 10:30টার দিকে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দর থেকে এই যে বিজয় উৎসব এবং সেটি শুরু হয়। আমরা যেটি দেখেছি যে রাজশাহী বিমানবন্দর থেকে বের হয়ে আমচত্বর হয়ে বিমানবন্দরের সড়ক হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় পৌঁছায় এই যে সাতখোলা বাসটি, এবং এই সাতখোলা বাসে শান্তরা যেরকম রয়েছেন তেমনি টিমের কোচ, ম্যানেজার, অন্যান্যরা রয়েছেন, এবং ছাত্রী সেই বিমানবন্দরের সড়ক ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয় হয়ে আলুপট্টি, সিএনবি মোড় হয়ে এই মুহূর্তে লক্ষ্মীপুরে অবস্থান করছেন। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হাজার হাজার মানুষ, তারা কিন্তু সড়কের দুপাশে রয়েছে। যেসব ক্রিকেটাররা রয়েছেন তারা হাত নেড়ে অভিনন্দন জানাচ্ছেন, এবং একই সাথে তার প্রতি উত্তরে কিন্তু যারা ক্রিকেটাররা রয়েছেন তারাও কিন্তু আসলে দর্শক যারা রয়েছেন, যারা রাস্তার পাশে উৎসুক জনতা রয়েছেন, তাদেরকে আসলে অভিবাদন জানাচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি পুরো সড়ক জুড়েই অনেকেই ফুল ছুঁড়ে মেরেছেন এবং যে ফুলের শুভেচ্ছা সেটি জানিয়েছেন। একই সাথে জার্সি সহ গেঞ্জি তারা ছুঁড়ে মেরেছেন, এবং সেই গেঞ্জিগুলোতে যারা ক্রিকেটাররা রয়েছেন তারা অটোগ্রাফ দিয়ে আবারও ফেরত দিয়েছেন। সব মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এই পুরো নগরীতে লাখ লাখ, বলা চলে যে লাখো মানুষ তাদেরকে যে বিজয়ের উষ্ণ অভিনন্দন সেটি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত সুশৃঙ্খল উপায়েই এই যে কাপ আইসেছে বাড়িতে সেটি আসলে উদযাপন করা হচ্ছে। এবং এখানে বলে রাখা ভালো যে বাংলাদেশের মানুষ বা বিশেষ করে রাজশাহীর মানুষ কতটা যে ক্রিকেট পাগল সেটি আসলে আজকের এই যে বিজয় উৎসব বা তাদের যে জয় উদযাপন সেটি আসলে দেখলে বোঝা যায়। তারা এই সড়কের দুপাশ ধরে অপেক্ষা করছেন ঘন্টার পর ঘন্টা, এবং এক মুহূর্ত প্রিয় ক্রিকেটার কিংবা যদি বলা চলে যে এই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর চ্যাম্পিয়ন টিম যে রাজশাহী ওয়ারিয়র্স, তাদেরকে দেখার অপেক্ষায় রয়েছেন। এবং যখন এই ক্রিকেটাররা যাচ্ছেন তারা জয় ধ্বনি দিচ্ছেন, তারা জয় উল্লাস করছেন, এবং যে তাদের যে প্রত্যাশা তারা যেটি বলছেন এরপর নিশ্চয়ই বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল রাজশাহীর যে স্টেডিয়াম রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে। এবং আমরা যখন কথা বলছিলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং যারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছেন তাদের সাথে, তারা যেটি বারবার বলছেন যে এখন পর্যন্ত দুবার রাজশাহী স্টেডিয়ামে বিপিএল এর খেলা অনুষ্ঠিত হবার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটি আসলে অনুষ্ঠিত হয়নি। দুবার আসলে বিসিবি বলেছিল যে রাজশাহীতে বিপিএল আয়োজন করা হবে, কিন্তু সেটি হয়নি, সেটি এক ধরনের হতাশা রয়েছে। তবে এবার রাজশাহীর যে ওয়ারিয়র্স সেটি বিপিএল জিতেছে তাতেই আসলে মহা খুশি। এবং এখানের যে ক্রিকেটের উন্মাদনা আমরা সেটি কিন্তু দেখেছি। আমরা যেটি দেখি যে আন্তর্জাতিক যেসব খেলাগুলো রাজশাহীতে হয় সেখানে যেরকম উপচে পড়া ভিড় থাকে, তেমনি এই বিপিএল নিয়েও দর্শক এবং এখানে যারা ক্রিকেটাররা রয়েছেন, যারা ক্রিকেট প্রেমী রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় থাকে। সেটি কিন্তু আজকে আমরা আবারও দেখলাম, এবং যেটি শুরু হয়েছে সকাল 10:30 থেকে। এবং এই মুহূর্তে এই সাতখোলা যে বাস ক্রিকেটারদের বহন করছে সেটি রাজশাহী অতিক্রম করছে এবং বর্ণালীর মোড় হয়ে সেটি রেলগেটে গিয়ে শেষ হবে। এবং এখানকার ক্রিকেট প্রেমীদের একটি প্রত্যাশা, তারা যেটি বলছেন এর পরের বার যে বিপিএল অনুষ্ঠিত হবে সেটি নিশ্চয়ই ভেন্যু হবে রাজশাহী। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। চ্যাম্পিয়ন লেখা বাসে করে বিপিএল এর ট্রফি নিয়ে রাজশাহী শহরে সেলিব্রেট করছেন রাজশাহী